আজকের পর্বে আপনাদের সাথে চিকেনের একটি রেসিপি শেয়ার করতে চাই। দুর্দান্ত স্বাদের এই চিকেনের রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্যে অনুরোধ রইল। রান্নার জন্যে আলু 4 পিস বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, ওল বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। মাংসের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাংসটাকে মেখে রেখে দেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা ও রসুন বেটে নেব, সঙ্গে শুকনো লঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। কড়াইতে জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে শুকনো খোলায় ভেজে নেব। এরপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজার সময় নুন ও হলুদ সামান্য দিয়ে দেব। যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। আলু ভাজা হয়ে গেছে, এরপর ওলের টুকরোগুলো দিয়ে ওলগুলোকেও ভালো করে ভেজে নেব। ভাজার সময় সামান্য নুন হলুদ দিয়ে দেবো। আমার পুরো রান্নাটা দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না ও চ্যানেলটিকে একটি লাইক করে দেবেন। ওল ভাজা হয়ে গেছে, তুলে নেওয়ার পর তেলের মধ্যে জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা প্রথমে হালকা করে ভেজে নিয়ে কুচনো টমেটো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ দিয়ে দেবো। হলুদটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে প্রথমে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে মেখে রাখা মাংস দিয়ে দেব। দেখুন মাংসটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর প্রথমে ওলের টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে আবারও মাংসটাকে নেড়ে নেব। এই সময় মাঝে মাঝে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে দেব। মাংস থেকে বেশ ভালোভাবে তেল বেরিয়ে এসছে। অফ ক্যামেরাতেও আমি বারবার নেড়ে চেড়ে দিয়েছি। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। এখানে চন্দ্রমুখী আলু বলে আমি একটু দেরি করে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর যে ভাজা মশলা আমি ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, ভাজা মশলা দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে মাংসটাকে কষে নেব। মাংস দেখুন কষা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। ঝোল ফুটে উঠেছে, কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। আমি যেভাবে রান্না করলাম এই মাংস একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এরপর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। গ্যাস বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্যে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন কালারটা সুন্দর এসছে। এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। ধন্যবাদ।